জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্রকে চূড়ান্ত বিধ্বংসী জবাবের হুঁশিয়ারি ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হুমকির জবাবে এবার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানও। স্পষ্ট ভাষায় তেহরান জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র নতুন করে কোনো চাপ প্রয়োগ করলে তার চূড়ান্ত বিধ্বংসী জবাব দেওয়া হবে। এবারে জানাবো, কিম জং উনের সঙ্গে বৈঠক চান ডোনাল্ড ট্রাম্প, উত্তর কোরিয়া বলছে এখনই নয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের শেষ দিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন। তবে পিয়ংইয়ংয়ের শীতল প্রতিক্রিয়া ইঙ্গিত দিচ্ছে, দুই নেতার ব্যক্তিগত সম্পর্ক চমৎকার হলেও বৈঠকে বসতে ওয়াশিংটনের সামনে কঠিন শর্ত দিতে পারে উত্তর কোরিয়া। জানাবো, আমরা কখনো যুদ্ধ শুরু করিনি, তবে সামরিক আগ্রাসন মেনে নেব না। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী সৈয়দ মজিদ ইবনে আল রেজা বলেছেন, তার দেশের সশস্ত্র বাহিনী কখনো কোনো যুদ্ধ শুরু করেনি, তবে ইরানের স্বাধীনতা, ভূখণ্ড ও নিরাপত্তার উপর কোনো ধরনের সামরিক আগ্রাসন মেনে নেওয়া হবে না। এদিকে মুসলিম দেশগুলোর সম্পদ ও কাঁচামাল লুট করতে চায় শত্রুরা গালিবাফ। মুসলিম দেশগুলোর সম্পদ ও কাঁচামাল লুট করতে শত্রুরা তৎপর বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আরোপ করা অন্যায্য নিষেধাজ্ঞা মোকাবেলায় পরিকল্পনা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এবারে থাকছে, যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ বিধ্বস্ত, ৮ আরোহী নিহত। যুক্তরাষ্ট্রের আলাঙ্কা অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলে একটি দূরবর্তী রাডার সাইটের কাছে চার্টার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৮ আরোহী নিহত হয়েছেন। এবং সর্বশেষ জানাবো, মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের দিকে যাত্রা করেছে সেই মার্কিন বিমানবাহী রণতরী। ইরান যুদ্ধে অংশ নেওয়া মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের কাজ শেষ হয়েছে। প্রায় ৫,০০০ নাবিক ক্রু নিয়ে রণতরীটি গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সান দিয়েগোর উদ্দেশ্যে রওনা শুরু করেছে। প্রায় ৯ মাস ধরে এটি মধ্যপ্রাচ্যের আশপাশে সামরিক অভিযানে মোতায়েন ছিল। শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্য থেকে লেজ গুটিয়ে পালাতে হচ্ছে এটিকে। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। যুক্তরাষ্ট্রকে চূড়ান্ত বিধ্বংসী জবাবের হুঁশিয়ারি ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হুমকির জবাবে এবার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানও। স্পষ্ট ভাষায় তেহরান জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র নতুন করে কোনো চাপ প্রয়োগ করলে তার চূড়ান্ত বিধ্বংসী জবাব দেওয়া হবে। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত বৃহস্পতিবার মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট ব্যাসেন্ট বলেন, ইরানের নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করবার লক্ষ্য নিয়ে ইতিহাসের সবচেয়ে কঠোর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। আগামী সোমবার এ বিষয়ে বিস্তারিত ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, যেসব দেশ ইরানকে যে কোনো ধরনের সহায়তা দেবে তাদেরও অর্থনৈতিক পরিণতির মুখে পড়তে হবে। এসব হুমকির জবাবে শুক্রবার ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, নতুন মার্কিন হুমকির জবাব ব্যাপক এবং নির্ণায়ক হবে। তিনি বলেন, স্থল, সমুদ্র, আকাশ প্রতিরক্ষা ও সাইবার ক্ষেত্রে চূড়ান্ত শাস্তিমূলক বিধ্বংসী প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত আছে ইরানের সশস্ত্র বাহিনী। ইরানের পার্লামেন্টের স্পিকার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলা আলোচনায় দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফও যুক্তরাষ্ট্রের অবস্থানের সমালোচনা করেছেন। ইরাক সফরের সময় তিনি বলেন, ওয়াশিংটন সম্ভবত বুঝতে পেরেছে যে সরাসরি সামরিক সংঘাতে ইরানের বিরুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয়। তাই যুক্তরাষ্ট্র ইসরায়েল এখন অর্থনৈতিক ও কগনিটিভ বা জনমত ও মানসিক চাপ বিস্তারের যুদ্ধের দিকে এগোচ্ছে। তাদের অন্যায় নিষেধাজ্ঞা মোকাবেলায় আমাদের পরিকল্পনা করতে হবে, যাতে আমরা তা কাটিয়ে উঠতে পারি। এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার হুমকির পর ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে তেলের দাম। কিম জং উনের সঙ্গে বৈঠক চান ট্রাম্প, উত্তর কোরিয়া বলছে এখনই নয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের শেষ দিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন। তবে পিয়ংইয়ংয়ের শীতল প্রতিক্রিয়া ইঙ্গিত দিচ্ছে, দুই নেতার ব্যক্তিগত সম্পর্ক চমৎকার হলেও বৈঠকে বসতে ওয়াশিংটনের সামনে কঠিন শর্ত দিতে পারে উত্তর কোরিয়া। খবর রয়টার্সের। চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার পরিসর কমিয়ে দেন। তিনি এসব মহড়াকে উত্তর কোরিয়ার প্রতি বৈরী বলে মন্তব্য করেন। বুধবার তিনি বলেন, চলতি বছরের মধ্যেই কিমের সঙ্গে তার বৈঠক হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। মার্কিন ও দক্ষিণীয় কোরীয় কর্মকর্তাদের আলোচনার বিষয়ে অবগত একটি সূত্র জানিয়েছে, উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা পুনরায় শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে একটি কূটনৈতিক সাফল্য অর্জন করতে আগ্রহী ট্রাম্প। ইরানের সঙ্গে প্রায় 6 মাস ধরে চলা যুদ্ধের অবসানের তাৎক্ষণিক কোনো সম্ভাবনা নেই।
এমন পরিস্থিতিতে উত্তর কোরিয়ার সঙ্গে ট্রাম্পের নতুন করে যোগাযোগের উদ্যোগ তাৎপর্যপূর্ণ, বিশেষ করে পিয়ংইয়ং রাশিয়ার ইউক্রেনকে যুদ্ধে সমর্থন দিতে সেনা, সামরিক সরঞ্জাম এবং ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে। সূত্রটি বলছে, ট্রাম্পের এই কৌশলের প্রতি ব্যক্তিগতভাবে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন দক্ষিণ কোরিয়া। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়া কমানোর বিষয়ে সিএলের কর্মকর্তাদের এখনও সংশয় রয়েছে। চলতি বছরের শেষ দিকে চীনের শেনজেনে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন সম্মেলনে ট্রাম্পের যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর কোরিয়া নতুন করে আলোচনায় আগ্রহী হলে ওই অঞ্চলে দুই নেতা বৈঠকের সুযোগ তৈরি হতে পারে বলে সূত্রটি জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, কোনো পূর্ব শর্ত ছাড়াই উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, উপযুক্ত সময় প্রেসিডেন্ট কিম আবারও বৈঠক করবেন। তবে উত্তর কোরিয়ার প্রতিক্রিয়া এখন পর্যন্ত খুব একটা উৎসাহব্যঞ্জক নয়। বিশ্লেষকদের মতে, পিয়ংইয়ং স্পষ্ট করে দিয়েছে, ট্রাম্প এবং কিমের ব্যক্তিগত সম্পর্ক এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এক বিষয় নয়। আমরা কখনো যুদ্ধ শুরু করিনি, তবে সামরিক আগ্রাসন মেনে নেব না। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী সৈয়দ মাজিদ ইবনে আল রেজা বলেছেন, তার দেশের সশস্ত্র বাহিনী কখনো কোনো যুদ্ধ শুরু করেনি, তবে ইরানের স্বাধীনতা, ভূখণ্ড ও নিরাপত্তার উপর কোনো ধরনের সামরিক আগ্রাসন মেনে নেওয়া হবে না। শুক্রবার তেহরানের ইমাম খোমেনি মুসল্লায় জুমার নামাজের আগে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIBর বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। ইরানিদের ভাষায় রমজান যুদ্ধ নামে পরিচিত যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সর্বশেষ সংঘাতে দেশটি আগের 12 দিনের যুদ্ধের তুলনায় অনেক বেশি শক্তিশালী অবস্থান থেকে প্রবেশ করেছে বলে দাবি করেছে ইরানের আল রেজা। তিনি বলেন, সর্বশেষ যুদ্ধ ইরানের জন্য একটি কঠিন পরীক্ষা ছিল। এতে দেশটি প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়লেও জাতীয় আত্মবিশ্বাসের শক্তি প্রদর্শন করেছে। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই যুদ্ধ দেখিয়েছে যে নিজেদের সক্ষমতার উপর আস্থা রেখে তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে বিজ্ঞান ও প্রযুক্তিকে অগ্রাধিকার দিয়ে ঐক্যবদ্ধ থাকলে ইরানি জনগণ যে কোনো হুমকি মোকাবেলা করতে পারে। তিনি আরও দাবি করেন, পরবর্তী সংঘাতে শত্রুর ঘাঁটিতে প্রবেশ, আঞ্চলিক গতিবিধি পর্যবেক্ষণ এবং আরও বেশি ক্ষয়ক্ষতি ঘটানোর সক্ষমতা ইরানের বেড়েছে। একই সঙ্গে কৌশল এবং প্রযুক্তির ক্ষেত্রে ইরানের চমক আরও উন্নত হয়েছে। ইবনে আল রেজা বলেন, ইরানের বর্তমান প্রতিরক্ষা সক্ষমতা যুদ্ধ করবার জন্য নয়, বরং যুদ্ধ আগ্রাসন ঠেকানোর জন্য। তিনি বলেন, আমরা কখনো কোনো দেশের বিরুদ্ধে আগ্রাসন শুরু করিনি এবং ভবিষ্যতেও করব না। তবে ইরানের ভূখণ্ড, স্বাধীনতা ও নিরাপত্তার বিরুদ্ধে সামরিক আগ্রাসনের কোনো চেষ্টা হলে তা প্রতিহত করা হবে। মুসলিম দেশগুলোর সম্পদ ও কাঁচামাল লুট করতে চায় শত্রুরা, গালিবাফ। মুসলিম দেশগুলোর সম্পদ ও কাঁচামাল লুট করতে শত্রুরা তৎপর বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আরোপ করা অন্যায্য নিষেধাজ্ঞা মোকাবেলায় পরিকল্পনা নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদে ইরানি এবং ইরাকি ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন গালিবাফ। তিনি বলেন, মুসলিম দেশগুলোর সম্পদ ও কাঁচামালের দিকে তাকালেই বোঝা যায় শত্রুরা সেগুলো লুট করতে চায়। তিনি অন্যায্য নিষেধাজ্ঞা মোকাবেলা করতে তা কাটিয়ে উঠতে পরিকল্পনা করতে হবে বলে জানিয়েছেন। গালিবাফ অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান এবং ইরাকের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে জয়ী হতে না পেরে এখন অর্থনৈতিক ও মানসিক যুদ্ধ চালাচ্ছে। ইরানের এই প্রভাবশালী নেতা বলেন, অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তা পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এছাড়া ইরাক এবং ইরানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান জানান তিনি। দুই দেশের বাণিজ্যিক মার্কিন ডলারের উপর নির্ভরতা কমাতে নিজস্ব মুদ্রা ব্যবহারেরও প্রস্তাব দিয়েছেন গালিবাফ। এর একদিন আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের উপর এ যাবৎকালের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন। তিনি জানান, নিষেধাজ্ঞার বিস্তারিত সোমবার প্রকাশ করা হবে। বেসেন্টের মতে, এসব পদক্ষেপের ফলে ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন কমতে পারে।